নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি এমন একটা জিনিস রান্না করব যেটা কিন্তু আমি খাই না, কিন্তু তা বলে তোমরা ভেবো না যে আমি যা তাভাবে রান্না করেছি। আমি কিন্তু প্রচণ্ড ভালোবেসে, প্রচণ্ড ভক্তিভরে রান্নাটা কিন্তু করেছি। আমার স্বামী এবং আমার দুই মেয়ে প্রচণ্ড ভালোবাসে। তো আজকে আমি মাটন কারি করে তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে দেখো, মাটন কারি 500 গ্রাম মাটন কিনে এনেছিল। তো আবার আমি মাটন খাই না বলে আমার জন্য আবার চিকেনও এনেছে, 300 গ্রাম চিকেন এনেছে, কারণ সেটাই আবার থাকবে রাতের জন্য। আমি অত বেশি খাই না, 1 পিস 2 পিস হলে আমার হয়ে যায়। তো আমার জন্য চিকেন, আর ও আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে বলে একটু মাটন এনেছিল। তো দেখো, আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এগুলো লাগছে, আর হলুদ গুঁড়ো, আর এই যে দেখো চিকেনটা দেখো 300 গ্রাম আমার জন্য এনেছে, আর পেঁয়াজ আর টমেটো এগুলো আমি কুচিয়ে নেব। আর এই যে দেখো কি কি লাগছে, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর এদিকে দেখো লবণ লাগছে। আর এই যে পরপর সব আমি রেখে দিয়েছি, যা যা লাগছে তোমরা দেখতেই পাচ্ছ কি কি লাগছে। আর একটু জিরে গুঁড়ো দেবো, আর একটু ধনিয়া গুঁড়ো দেবো, আর গরম মশলা গুঁড়ো তো লাস্টে দেবো। তো দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। তো টক দইটা আমার কাছে ছিল না, তো সেই জন্য একটু গন্ধরাজ লেবুর রস, অল্প করে একটু রস দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো রসুনটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর আদাটা আলাদা করে বেটে নিয়েছি। আদা রসুন কিন্তু একসাথে বাটিনি, আদাটা শুধুই বেটেছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, আর এই যে আলুগুলো ডুমো ডুমো করে বড় বড় করে একটু কেটে নিয়েছি, সেইগুলো আমি হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভেজে আমি তুলে রেখেছি। আর এই যে দেখো গোটা গরম মশলা, 5টা 6টা এলাচ, ওই 5-6টা মতো লবঙ্গ, আর একটু দারচিনি স্টিক আমি ভেঙে নিয়েছি। নিয়ে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, বেশ আমি এই ফোড়নটা দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আমি এই যে পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটেছি, খুব কিন্তু ঝিরিঝিরি না, একটু বড় বড় করে কেটেছি। কেটে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভাজা ভাজা মতো করে নেব। বেশ একটু লবণ দিয়ে দেবো, দিলে কিন্তু নরম হয়ে যায়। তো লবণ দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব, খুব লাল না, একটু মিডিয়াম মতো করে আমি কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, আমি মাটন খাই না ঠিক কথা, কিন্তু আমি নাকি মাটনটা দারুণ সুন্দর রান্না করি, সেটা আমার হাজব্যান্ড বলে, আর আমার দুই মেয়ে বলে, মা এত অনুষ্ঠান বাড়িতে খাই, কিন্তু তোমার মতো এত সুন্দর মাটন কিন্তু রান্না পাই না, তুমি কিন্তু দুর্দান্ত রান্না করো। তো তারা বলে যে তুমি খাও না, তুমি টেস্ট করো না, তাও কী করে এত ভালো রান্না তুমি করো। জানি না কিভাবে রান্নাটা হয়ে যায়, আসলে রান্নাটা তো আমি ভালোবেসে করি, যার জন্য সমস্ত রান্নাই আমি মোটামুটি সবই পারি, না খেলেও আমার রান্না ভালো হয় সবাই বলে। তো এটাই পাওনা, ভালো কষ্ট করে করে এই যে সবাই ভালো বলে, এটাই সবচেয়ে বড় পাওনা। তো দেখো, প্রথমে পেঁয়াজটা বেশ নরম মতো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে এই যে রসুন আর কাঁচা কাঁচা পাকা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে বেশ কষিয়ে নেব, যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপর আমি একটু আদা বাটা দেব, পরিমাণ মতো আদা বাটা, যতটা পরিমাণে লাগবে সেই বুঝে আদা বাটাটা দিয়ে দিলাম। তো মাংস যেহেতু 500 গ্রাম ছিল, 500 গ্রাম মাটন, তো সেই রকম আমি অল্প করেই আদা বাটাটা দিলাম, আর রসুনও অল্প করে দিয়েছি, খুব বেশি বেশি লাগে না। তো এবার দেখো, ভালো করে আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, আদার গন্ধটা। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো এই যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো শুকনো লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিলাম, কারণ কাঁচা পাকা লঙ্কা অনেকগুলো আমি পেস্ট করেছি, তোমরা দেখেছো রসুনের সাথে কাঁচা পাকা লঙ্কা কিন্তু বেশ 6টা 7টা মতো আমি পেস্ট করে নিয়েছিলাম। তো সেই জন্য আমি ঝালের পরিমাণটা 2 চামচ দিলাম। আর এই যে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ মতো আমি এর মধ্যে ওই যে ধনিয়া গুঁড়ো দেবো, এই যে ধনিয়া গুঁড়ো দেবো 1 চামচ মতো। তো টমেটোটা তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি টমেটোটা কুচিয়ে দিয়েছি, কারণ জানি কষাতে কষাতে একদমই পুরো এর সাথে মিশে যাবে, তো সেই জন্য আমি টমেটোটা আর পেস্ট করিনি। তো এই যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো অনেকক্ষণ ধরে বেশ কষানোর ফলে বেশ যখনই তেল ছেড়ে মশলাটা উপরে উঠে আসবে, তখন আমি কিন্তু এই যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম।
তো ম্যারিনেট করা মাটনটা বেশ এই 20 মিনিট মতো ম্যারিনেট করা ছিল, 20 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর টমেটো কুচিটা আমি এর সাথে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে কিন্তু আমি কষাবো। আর ওভেনটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দেবো, খুব জোরে কিন্তু দেবো না, দিলে কিন্তু কষানো যাবে না। আর এই যে 1 চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চিনিটা দিলাম, ব্যালেন্সটা ভালো থাকবে। তো এবার আমি ভালো করে কষাবো, বেশ কিছুটা সময় হাতে নিয়ে ভালো করে কষাবো। তো দেখো বন্ধুরা, কষানোর ফলে টমেটোটা কিন্তু একদম এর সাথে পুরো গলে গিয়ে একদম মিশে যাবে। তো এর মধ্যে আমি এবার এই যে আলুটা দিয়ে দিলাম, যে আলুটা ভেজে রেখেছিলাম, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি এর সাথে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো করে মাটনটাকে আমি কষিয়ে নেব। মাটনটা আর আলুটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। যতটা কষানো যায় ততই কিন্তু টেস্ট ভালো হয়। তো এই যে দেখো, কিছুটা সময় নিয়ে কিন্তু আমি কষাবো। তো মাটন কিন্তু আমি একটুখানি প্রেশার কুকারেই দিই। তোমরা যারা মাটন অনেকে কী করে কড়াইতেই সিদ্ধ করে নেয়, কিন্তু আমি একটু প্রেশার কুকারে দিই, কারণ একটু ভালো সিদ্ধ হয় তাড়াতাড়ি, 10টা সিটি করলেই আমার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, প্রচুর ঘাম হচ্ছে, গরমও হচ্ছে। আর এই যে দেখো, আমি সমস্ত মানে মাটনটা আর আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই কড়াইতে একটু জল গরম বসিয়ে দেবো। আমি কিন্তু মাটনে বা চিকেনে দুটোতেই কিন্তু আমি গরম জল ব্যবহার করি। তো এই যে কড়াইতে আমি কষিয়েছি সেই কড়াইতেই কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা বেশ কড়াভাবে গরম হয়ে যাবে, তখন আমি জলটা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর পরিমাণ মতো লবণটাও আমি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, জলটা কত কড়া মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো যে যেমন ঝোল খাবে, আমার দুই মেয়ে আবার একটু মাটনের ঝোল খেতেই পছন্দ করে, ওরা কিন্তু একেবারে কষা কষা পছন্দ করে না। হাজব্যান্ডও একটু ঝোল পছন্দ করে, মানে ওরা মাটনের ঝোল, চিকেনের ঝোল এগুলো একটু বেশি ভালোবাসে, ঝোল ওরা কিন্তু কষা কষা পছন্দ করে না। তো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা এরকমই দিলাম। প্রেশার কুকারে কিন্তু খুব একটা জল মানে মরে না, জল কিন্তু প্রেশার কুকারে মরে না, যেমন জল দিই তেমনই থাকে। তো আমি এরমই দিলাম, আর বেশি দিলাম না। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, প্রেশার কুকারের মুখটা ঢাকা দিয়ে আমি এবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এই যে বসিয়ে দিয়ে এবার 10টা সিটির জন্য আমি অপেক্ষা করব। 10টা সিটি হয়ে গেলে আমার মানে 10টা মানে 11টা পড়েছিল, 11টা সিটি পড়ার পরে যখন আমি নামালাম, তখন এত সুন্দর একটা দেখতে হয়েছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা দেখো বন্ধুরা, দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। এই যে দেখো, আমি তো একটু ঝোল ঝোল রেখেছি, তোমাদেরকে বললাম ঝোল ঝোল আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে ওরা। তো এই যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ওর সাথে মানে পুরো মিশিয়ে দেবো তরকারিটার মধ্যে। এই যে দেখো, কালারটাও যেমন হয়েছে, খেতেও কিন্তু ওরা বললো দুর্দান্ত হয়েছে। আমি তো খাই না, আমার জন্য তো আমি চিকেন করে নিয়েছিলাম। 300 গ্রাম চিকেনে আমার হয়ে গিয়েছে, তাও আবার অনেকটা রয়েছে এখনও রাত্রেবেলা খাওয়ার জন্য। আমি কিন্তু মাটন তো ছোটো থেকেই আমি খাই না। তো আমার হাজব্যান্ড বা আমার দুই মেয়ে অনেক চেষ্টা করেছিল আমাকে খাওয়ানোর জন্য, কিন্তু আমি কেন জানি না, আমার ভালো লাগে না, আমি খাই না। কিন্তু আমি রান্নাটা ওদের জন্য করে দিই। ওরা বলে আমি প্রচণ্ড নাকি ভালো রান্না করি মাটনটা, তাই ওরা বলে যে মা তুমি টেস্ট করো না, তুমি কোনো দিনই মাটনটা খাও না, কিন্তু তুমি কী সুন্দর রান্না করো, তুমি কিভাবে এত ভালো রান্না করো। তো এই হচ্ছে আমার রেসিপি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবেই রান্না করি, তো খুবই খেতে ভালো হয়, তা সেটাই শুনে শান্তি লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।